আজকের গল্পটা একটা মেয়ের বদলা নেওয়ার ঘটনা নিয়ে। কিভাবে সে মারা যাওয়ার পরেও তার খুনিদের বদলা নিল সেটাই আজ আমরা দেখব। তো চলুন শুরু করা যাক দ্য রিভেঞ্জ মুভির এক্সপ্লানেশন। মুভির শুরুতে আমরা রিচার্ড নামের একজন ধনী ব্যক্তিকে দেখতে পাই, যে তার প্রাইভেট হেলিকপ্টার করে তার গার্লফ্রেন্ড জেনিফারের সাথে একটা ডেজার্টেড এলাকাতে উইকেন্ডে ছুটি কাটাতে যায়। এদিকে রিচার্ড ছিল বিবাহিত, কিন্তু তাও জেনিফারের সাথে তার অ্যাফেয়ার ছিল। তাই সে জেনিফারকে সেই মরুভূমি এলাকায় দুদিনের জন্য ঘুরতে নিয়ে এসেছিল কিছু শিকার করার জন্য। পরের দিন জেনিফার সেখানে দুজন অচেনা ব্যক্তিকে দেখতে পায়, যাদের হাতেও গান ছিল। তখন রিচার্ড তাকে জানায় যে তারা হলো তার বন্ধু স্ট্যানলি এবং দিমিত্রি। তারা সবাই একসাথে মিলেই শিকারে যাবে। স্ট্যানলি প্রথম থেকেই জেনিফারকে খারাপ নজরে দেখছিল, যেটা জেনিফার একদম পছন্দ করেনি, তাই সে ভিতরে চলে যায়। রাতের বেলায় তারা সবাই মিলে পার্টি করছিল। সেখানে রিচার্ড একটা ড্রাগ বের করে। জেনিফার তাকে বলে যে এটা কি। রিচার্ড তাকে বলে যে এটা খুবই হার্ড ড্রাগ। একবার একজন এই ড্রাগটা সেবন করে সে তার নিজের পাটাকেই কেটে খেয়ে নিয়েছিল, ফলে তার শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না এবং তার মৃত্যু হয়। রিচার্ড জেনিফারকে সেই ড্রাগটা দিয়ে বলে যে এটাকে গোপন জায়গায় রেখো। জেনিফার তখন সেই ড্রাগটা তার লকেটের মধ্যে লুকিয়ে নেয়। পরের দিন সকালে জেনিফার যখন ঘুম থেকে ওঠে, সে তখন রিচার্ডকে দেখতে পায় না। স্ট্যানলি তাকে বলে যে রিচার্ড পাসপোর্টের কিছু কাজে একটু বাইরে গেছে, দুপুরের আগে সে ফিরবে না। আর দিমিত্রির এখনো কাল রাতের হ্যাংওভার কাটেনি, তাই এখন বাড়ির মধ্যে কেবলমাত্র তারা দুজনই আছে। আর এই সুযোগে স্ট্যানলি জেনিফারের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তখন দিমিত্রি সেখানে এলেও সে এইসব কিছু দেখে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। শেষ পর্যন্ত স্ট্যানলি জেনিফারের সাথে জোর জবরদস্তি করে। তারপর রিচার্ড বাড়ি ফিরে জেনিফারকে বিছানায় শুয়ে কাঁদতে দেখে। জেনিফার তখন সঙ্গে সঙ্গে রিচার্ডকে হেলিকপ্টার ডাকতে বলে, কারণ সে এক মুহূর্ত এখানে আর থাকতে চাইছে না। রিচার্ড তখন তাকে মিথ্যা আশা দেয় এবং তাকে তখন ঘুমিয়ে পড়তে বলে। জেনিফার যখন চোখ খোলে তখন রিচার্ড তাকে বলে যে তার বন্ধুরা তার কাছে মাপ চেয়ে নেবে, আর এই ঘটনাটাকে পুরোপুরি ভুলে যাওয়ার জন্য তার অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করে দিয়েছে। জেনিফার তখন খুব রেগে যায় এবং সে রিচার্ডকে হুমকি দিতে থাকে যে সে যদি এখন হেলিকপ্টার না নিয়ে আসে তাহলে সে তার স্ত্রীকে তাদের এই সম্পর্কের ব্যাপারে সবকিছু বলে দেবে। ব্যাস এই কথা শুনে রিচার্ডের মাথায় রাগ উঠে যায় এবং সে জেনিফারকে এক থাপ্পড় মারে এবং জেনিফার নিচে পড়ে যায়। তখন জেনিফার ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং রিচার্ডও তার পিছনে ছুটতে থাকে। আর এই ঘটনা দেখে স্ট্যানলি এবং দিমিত্রিও তাদের পেছনে ছুটতে থাকে। এখন জেনিফার ছুটতে ছুটতে একটা পাহাড়ের কিনারায় এসে পৌঁছায়, যেটার সামনে আর কোনো রাস্তা ছিল না। আর তখন সেখানে সেই তিনজনও চলে আসে। রিচার্ড তখন জেনিফারকে শান্ত করার চেষ্টা করে এবং স্ট্যানলির কাছ থেকে তার ফোনটা নিয়ে হেলিকপ্টার দেখার মিথ্যা নাটক করে, কিন্তু জেনিফার সেটা বুঝতে পারে না, তাই সে রিচার্ডের কথা মেনে নেয়। কিন্তু হঠাৎ রিচার্ড জেনিফারকে এক ধাক্কায় পাহাড়ের নিচে ফেলে দেয়, আর জেনিফার পাহাড়ের নিচে একটা গাছের মধ্যে গেঁথে যায় এবং গাছের ডালটা তার শরীরের আরপার হয়ে যায়। এটা দেখে স্ট্যানলি এবং দিমিত্রি ভয় পেয়ে যায়। তখন রিচার্ড তাদের বোঝাতে থাকে যে সে যদি পুলিশকে এই সব কিছু বলে দিত তাহলে আমাদের তিনজনেরই 15 বছরের জেল হতো। সে ঠিক করে যে তারা যখন শিকারে বের হবে তখন তারা জেনিফারের বডিটাকে ঠিকানায় লাগিয়ে দেবে। তারপর বাড়ি এসে রিচার্ড জেনিফারের সমস্ত কিছু পুড়িয়ে দেয়, আর স্ট্যানলি এবং দিমিত্রি শিকারের জন্য তাদের বন্দুকগুলো রেডি করতে থাকে। অন্যদিকে দেখা যায় যে জেনিফার তখনও বেঁচে ছিল এবং পিঁপড়েগুলো তার পায়ে উঠতে শুরু করেছিল। হঠাৎ সে ব্যথা অনুভব করে এবং জেগে ওঠে। সে সেখান থেকে নামার চেষ্টা করছিল, কিন্তু গাছের ডালে গেঁথে যাওয়ায় সে নামতে পারে না। তখন সে গাছের তলায় তার হেডফোনটা দেখতে পায় এবং সেটার সাহায্যে সেখানে পড়ে থাকা তার লাইটারটা সংগ্রহ করে। তারপর সেই লাইটার দিয়ে সেখানে শুকনো ঘাসগুলোতে আগুন ধরিয়ে দেয়, ফলে গাছের গোড়াটা পড়ে যায় এবং সে নিচে পড়ে যায়। তখনই হঠাৎ সে গাড়ির আওয়াজ শুনতে পায়, কারণ তারা তিনজনে সেখানে আসছিল এটা দেখতে যে সে পুরোপুরি মারা গেছে কিনা। সেই জখম অবস্থায় সে তখন পাহাড়ের নিচে লুকানোর চেষ্টা করে এবং অনেক কষ্ট করে সে সঠিক সময়ে একটা খোপের মধ্যে লুকিয়ে পড়ে। তখন তারা তিনজন জেনিফারকে সেখানে না দেখতে পেয়ে একেবারে অবাক হয়ে যায়, কারণ সেই অবস্থায় জেনিফার কোথায় উধাও হয়ে গেল তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। তারা খাদের নিচে গিয়ে তাকে খোঁজার সিদ্ধান্ত নেয়। অনেকটা রাস্তা ঘুরে খাদের নিচে আসতে তাদের অনেক সন্দেহ হয়ে যায়, আর এই সময়ের মধ্যে জেনিফার সেখান থেকে পালিয়ে যায়। তারা সেখানে এসে জেনিফারের রক্তের দাগ দেখতে পায় এবং সেই দাগটা অনুসরণ করতে করতে তারা একটা জলাশয়ের সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখানে তারা তিনজন আলাদা আলাদাভাবে জেনিফারকে খোঁজার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্ট্যানলিকে দেখে মনে হয় যে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে তখন বলে যে আমি এখানে অপেক্ষা করছি, তোমরা ঘুরে এসো। অন্যদিকে জেনিফার তার পেটে গেঁথে যাওয়া গাছের অংশটা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। হঠাৎ দেখতে পায় যে একটা গাড়ি সেখানে আসছে, আর সেটা ছিল দিমিত্রি। কিন্তু দিমিত্রি সেখানে কিছুই দেখতে পায় না, কারণ জেনিফার তখন জলের তলায় লুকিয়ে যায়। জেনিফার যখন জলাশয়ের ধারে এসে পৌঁছায় তখন দেখে যে দিমিত্রি তার গাড়ি থেকে নেমে একটু দূরে পেচ্ছাপ করছে, আর তার বন্দুকটা সে গাড়ির পাশে ফেলে রেখেছে। এই সুযোগে সে বন্দুকটা নিয়ে দিমিত্রিকে মেরে ফেলতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত দিমিত্রি সেই বন্দুকের গুলিগুলো বের করে রেখেছিল। তখন দিমিত্রি জেনিফারকে ধরে ফেলে এবং তার বন্ধুদেরকে ফোন করে জানায়। তারা আসার আগে দিমিত্রি জেনিফারের ওপর অত্যাচার করতে থাকে।
আর তখনই জেনিফার দিমিত্রির কাছে থাকা চাকুটা নিয়ে তার চোখে আঘাত করে দেয় এবং সেখানেই তাকে মেরে ফেলে। তারপর জেনিফার দিমিত্রির সমস্ত জিনিসপত্র নিয়ে সেই গাড়িটা করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই গাড়িটা তেল শেষ হয়ে যায়, তাই জেনিফার আবার হাঁটতে শুরু করে। তারপর সে একটা গুহার মধ্যে পৌঁছে তার পেটের মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছিল সেটা সারানোর চেষ্টা করে, কিন্তু তার পেটের মধ্যে আস্ত একটা কাঠের অংশ ঢুকে থাকায় সেটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয়ে উঠছিল এবং সেটাকে টেনে বের করাও সম্ভব হয় না। তখন সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। এমন সময় সে তার লকেটটা দেখতে পায় এবং তার মনে পড়ে যে সে সেটার মধ্যে সেই ড্রাগটা লুকিয়ে রেখেছিল, আর সে জানতো যে সে এটা নিলে এই মুহূর্তে তার কতটা উপকার হতে পারে। তাই সঙ্গে সঙ্গে সে সেই ড্রাগটা খেতে শুরু করে দেয়, কিন্তু সেটা খেতে খুবই বাজে ছিল। তা সত্ত্বেও জেনিফার সেটা খেয়ে নেয়, আর কিছুক্ষণের মধ্যেই সেটার প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। জেনিফারের দৃষ্টিভ্রম হতে শুরু করে এবং সে নানা রকম আওয়াজ শুনতে পায়। তার শরীরের মধ্যে সে অদ্ভুত অনুভূতি অনুভব করে, আর সেই অবস্থাতেই জেনিফার তার ক্ষতের পরিচর্যা করতে শুরু করে। তার শরীরের মধ্যে তখন কোনো রকম ব্যথা ছিল না। তখন সে চাকুটা নিয়ে তার পেটটা কাটতে শুরু করে, কিন্তু তার জন্য সে কোনো ব্যথাই অনুভব করছিল না এবং খুব সহজেই সে কাঠের টুকরোটাকে পেট থেকে বের করে নেয়। আর রক্তপাতটা আটকানোর জন্য একটা ক্যানের বোতলকে পুড়িয়ে সে সেই জায়গাটাই চেপে ধরে। এরপর পরের দিন সকালে স্ট্যানলিকে দেখানো হয়। সে ঘুম থেকে উঠে মুখ হাত ধুতে গেলে সেখানে হঠাৎ জলের মধ্যে দিমিত্রির লাশটা দেখতে পায়। সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তখন রিচার্ড সেই লাশটাকে তুলে আনে এবং বুঝতে পারে যে জেনিফারই তাকে মেরে ফেলেছে। তখন তারা সেটার সাথে ভারী পাথর বেঁধে দুজন মিলে সেই লাশটাকে জলে ফেলে দেয়, যাতে সেই লাশটার খোঁজ কেউ না পায়। এই সমস্ত ঘটনার জন্য স্ট্যানলি রিচার্ডকে দোষারোপ করতে থাকে, আর তখনই রিচার্ড রেগে গিয়ে স্ট্যানলির মুখে এক ঘুষি মেরে দেয় এবং স্ট্যানলির নাকটা ফেটে যায়। তারপর আবার তারা দুজনে মিলে নিজেদের গাড়ি নিয়ে আলাদা আলাদাভাবে জেনিফারকে খুঁজতে বের হয়। এদিকে গুহার মধ্যে জেনিফারেরও ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে তার ক্ষতটাও সেরে গেছে। সে তার বন্দুক নিয়ে বাইরে যায়, আর তখনই সেখানে রিচার্ড চলে আসে। জেনিফার কিছু করার আগেই রিচার্ড তাকে শ্যুট করে দেয়, আর তখনই আমরা দেখতে পাই যে জেনিফারের হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে লম্বা লম্বা শ্বাস নিচ্ছিল, যেখান থেকে আমরা বুঝতে পারি যে সেই ড্রাগটার ঘোরে জেনিফার সেটা স্বপ্ন দেখছিল। তারপর তার হুঁশ ফিরলে সে তার হাতিয়ার সহ সমস্ত কিছু নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং একটা দূরবীন নিয়ে চারিদিকে দেখতে থাকে যে রিচার্ড এবং স্ট্যানলি কোথায় রয়েছে। এদিকে তারা দুজনে মিলে সেই গাড়িটা খুঁজে পেয়ে যায় যেটা নিয়ে জেনিফার পালিয়ে এসেছিল। তাই তারা তাকে আশেপাশেই খোঁজার সিদ্ধান্ত নেয় এবং রিচার্ড সঙ্গে সঙ্গে তার মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু স্ট্যানলি তখনও সেখানেই একটা আয়নার মধ্যে তার মুখের ফেটে যাওয়া অংশটা দেখছিল, আর সেই আয়নার রিফ্লেকশনটাই জেনিফার দূরবীনের সাহায্যে দেখে নেয়। যখন স্ট্যানলি সেখান থেকে চলে যায় জেনিফার তাকে ফলো করতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে স্ট্যানলির গাড়ির তেল শেষ হয়ে যায়। তখন স্ট্যানলি গাড়ি থেকে বেরিয়ে এসে তেল ভরতে শুরু করে। তখনই জেনিফার তাকে শ্যুট করে দেয়, কিন্তু জেনিফার নিচে পড়ে যাওয়ায় তার নিশানা মিস হয়ে যায় এবং গুলিটা গিয়ে স্ট্যানলির কাঁধে লাগে। জেনিফার তখন উঠে দেখে যে স্ট্যানলি আর সেখানে নেই। সে বুঝতে পারে যে স্ট্যানলি সেখান থেকে পালিয়ে গেছে, তাই সে স্ট্যানলির কাঁধ থেকে ঝরে পড়া রক্তের দাগটা দেখে দেখে তাকে ফলো করে, যেটা স্ট্যানলিও বুঝতে পেরে যায়। তাই সে একটা মোটা কাপড় তার কাঁধে বেঁধে নেয়, ফলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তখন জেনিফার আর রক্তের দাগ দেখতে পায় না। এদিকে স্ট্যানলি পাহাড়ের উপরে উঠে লুকিয়ে পড়ে। যখনই জেনিফার সেখানে আসে তখনই পিছন থেকে জেনিফারকে সে গুলি করে দেয়, কিন্তু নিশানা মিস হয়ে যায় এবং গুলিটা জেনিফারের কান ছুঁয়ে বেরিয়ে যায়। তখন জেনিফার সেখান থেকে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে একটা জায়গায় সে টর্চের কাঁচটাকে ভেঙে দেয়। স্ট্যানলি তখন ছুটতে ছুটতে সেই ভাঙা কাঁচগুলোতে পা দিয়ে দেয় এবং জখম হয়ে পড়ে যায়, কিন্তু সে সেই কাঁচগুলোকে বের করে তার গাড়িতে ফিরে আসে এবং সে জেনিফারকে ধাক্কা দিয়ে মেরে ফেলার জন্য গাড়ি নিয়ে ছুটে আসে। অন্যদিকে জেনিফারও স্ট্যানলিকে মারার জন্য তার বন্দুকটা নিয়ে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে যায়। স্ট্যানলি যখনই সেখানে আসে জেনিফার তাকে শ্যুট করে দেয় এবং গুলিটা স্ট্যানলির মাথায় লাগে, আর সঙ্গে সঙ্গে সে সেখানেই মারা যায়। এরপর জেনিফার তার গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিচার্ড স্ট্যানলির ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক দেরি হওয়ায় রিচার্ড বুঝতে পেরে যায় যে স্ট্যানলিকেও জেনিফার হয়তো মেরে ফেলেছে। তারপর সে তার বাড়িতে ফিরে আসে এবং সেখানে আর এক মুহূর্ত থাকতে চাইছিল না, তাই সে সঙ্গে সঙ্গে ফোন করে হেলিকপ্টার নিয়ে আসতে বলে। রিচার্ড তখন ফ্রেশ হওয়ার জন্য স্নান করতে যায়। তখনই সে বাইরে কিছু একটা আওয়াজ পায়, যেন কেউ তার বাড়িতে এসেছে। তাই সে সঙ্গে সঙ্গে একটা বন্দুক নিয়ে ঘর সার্চ করতে থাকে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। তাই সে আবার বাথরুমের দিকে এগিয়ে যেতে থাকে, আর তখনই সে সামনে জেনিফারকে দেখতে পায়। তখন রিচার্ড কিছু বলার আগেই জেনিফার তার পেটে শ্যুট করে দেয়, আর রিচার্ডও তখন ফায়ারিং শুরু করে, কিন্তু জেনিফার সেখানেই লুকিয়ে পড়ে। এদিকে রিচার্ড একেবারে ঘায়েল হয়ে গেছিল, তাই সে যা হোক করে ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। জেনিফার তখন মেঝেতে পড়ে থাকা রক্তের দাগ দেখে দেখে এগিয়ে যায়, কিন্তু তখনই পিছন থেকে রিচার্ড চলে আসে এবং জেনিফারের গলাটা টিপে ধরে। এদিকে জেনিফার রিচার্ডের পেটে যেখানে গুলি লেগেছিল সেখানে টিপে ধরে
ফলে রিচার্ডের প্রচণ্ড যন্ত্রণা হয় এবং জেনিফারকে সে ছেড়ে দেয়। আর এই সুযোগেই জেনিফার বন্দুকটা নিয়ে রিচার্ডকে শ্যুট করে দেয়। আর এভাবেই জেনিফার তার অত্যাচারীদের ওপর প্রতিশোধ পূরণ করে। জেনিফার রক্তমাখা শরীরে বাইরে বেরিয়ে আসে, আর তখনই সে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।